তাহলে আল্লাহ সিস্টেম ছাড়া কিছু করেন না। আমি উদাহরণস্বরূপ বলতেছি যে দেখো, যদি আমি আমার যদি ভাগ্যে লেখা থাকে আমি বডি বিল্ডার হব, তাহলে কিন্তু আমাকে ঘুম থেকে উঠেই আমি যে দেখবো আমার বডি হয়ে গেছে, বা সপ্তাহখানেক পরে যে দেখবো অটোমেটিক্যালি আমার বডি হয়ে গেছে, বিষয়টা এরকম না। আমাকে এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন সকালে টাইম টু টাইম ঘুম থেকে উঠতে হবে, আমাদের ডায়েট ঠিক করতে হবে, আমার পরিবেশ ঠিক করতে হবে, আমাকে জিমে যেতে হবে, প্রতিটা জিনিস খাটিয়ে ওঠার পরে তারপর আমার বডি হবে। তাহলে এগুলো কিন্তু সিস্টেমাইজড। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে আমি ডিসিপ্লিন হব, আমি সকালে ঘুম থেকে উঠবো, আমি ডায়েট ঠিক করব, আমি ঠিক মতো জিমে যাব, আমি সময় পাবো, এগুলো সব আল্লাহ সিস্টেমের মাধ্যমে আমাকে ধরেন বডি বিল্ডার বানিয়ে দিলেন। সেমভাবে যদি আরেকটা জিনিস আমি উদাহরণ দিই, ধরো আপনার মাথার উপরে ফ্যান আছে, এখন যদি আল্লাহ এই ফ্যানটা তোমার মাথার উপরে ফেলতে চান, তাহলে উনি কিভাবে ফেলবেন? এটা হচ্ছে সিস্টেমে আসবে যখন এ, কোনো মেকানিক আপনার এই ফ্যানটা লাগাবে, লাগানোর পরে হয়তো ভুল করে এটা নাট ঠিক মতো লাগাবে না, কারণ আল্লাহ সিস্টেমে কাজ করেন, ভুল করে নাট ঠিক মতো লাগাবে না, বা নাট জঙ্কার খেয়ে তারপর এটা ফসকে আপনার মাথাতে পড়বে। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। আর যদি এটা মানুষের সিস্টেম হইতো বা জিনের সিস্টেম হইতো, তাহলে সে ডাইরেক্ট এটাকে কেটে আপনার মাথার উপরে ফেলে দিত, বা এই যে 5 মিনিট আগে এসে এটা আসলে এটা নাটটা ঢিলা করে দিয়ে দিত বা কেটে দিয়ে দিত, আর পরবর্তীতে আপনার মাথার উপরে সেটা পড়ে যেত। সো আল্লাহ যা কিছু করেন সব সিস্টেমে করেন। এই যে আমি আজকে বসে কোরআন তেলাওয়াত করতেছি আর আমার মনের বিষয়টা ব্যাখ্যা করতেছি, এটাও সিস্টেমে, এটা পরিবেশটা সিস্টেমে হয়েছে। এই যে আমি কোরআনটা পাইছি, এটাও আমি সিস্টেমে পাইছি। সব কিছু সিস্টেম ওয়াইজ, সিস্টেম ছাড়া আল্লাহ কিছু করেন না। সব কিছু কুদো থেকে কুদো জিনিস আল্লাহকে ফলো করে বা আল্লাহর ডিরেকশন ফলো করে। তারপরে হচ্ছে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন, আমরা কিন্তু আল্লাহর কাছে সিলেন্ডার করছি যে আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহাদের পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করিয়াছ। আমরা ইচ্ছে করলেই কোনো নতুন কোনো সিস্টেম অবলম্বন করতে পারি না আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে, উন্নত কোনো কিছু করার ক্ষেত্রে নতুন কোনো সিস্টেম অবলম্বন করা আসলে এতটা, এক কথা ইবাদতের ক্ষেত্রে অন্তত অন্য নতুন কোনো সিস্টেম আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমার ইচ্ছা মতো কোনো ইবাদত তৈরি করতে পারবো না। এগুলো হতে হবে আল্লাহর নেক বান্দাদের মতো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহাদের পথ যাহাদের তুমি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাহাদের পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করিয়াছ, অর্থাৎ অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করিয়াছ, অর্থাৎ অতীতে যাদের উপরে অনুগ্রহ দান করা হয়েছিল সেই সিস্টেমে আমাদেরকে, তাদের সিস্টেমে আমাদেরকে ইবাদত করতে হবে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও প্রতভ্রষ্ট, তাহাদের পথ নহে, খ্রিস্টানদের পথ নহে, বৌদ্ধদের পথ নহে, ইহুদিদের পথ নহে, তাহাদের পথ নয় যাহারা ভুল নিপতিত ও প্রতভ্রষ্ট। আমিন, কবুল করো।